নমস্কার, কল্কিতত্ত্বে স্বাগতম। প্রিয় দর্শক, কেন শুধু মীন রাশির জীবনেই বারবার একই কষ্ট ফিরে আসে? আজ সেই বাস্তব জ্যোতিষ বিশ্লেষণ সামনে আসছে। চলুন বিশ্লেষণ করে সামনে নিয়ে আসি। কর্মক্ষেত্রের অদৃশ্য প্রভাব আর মুক্তির সম্ভাবনার গভীর রহস্য উন্মোচিত হবে। তো চলুন বিস্তারিত দেখে নিই। দেখুন, কেন একই অভিজ্ঞতা বারবার ফিরে আসে? আপনার আ হচ্ছে বিশেষ করে মীন রাশির অনেক মানুষ জীবনের একটি প্রশ্নের উত্তর খুঁজতেই বড় হয়ে ওঠেন। মানে কেন একই ধরনের কষ্ট, একই রকমের সম্পর্কের ভাঙন, আর একই রকমের বিশ্বাসঘাতকতা কিংবা একই রকম মানসিক ক্লান্তি বারবার ফিরে আসে? কখনো মনে হয় ভাগ্য যেন একই গল্প নতুন চরিত্র দিয়ে আবার লিখে চলেছে। মানে প্রচলিত জ্যোতিষশাস্ত্রে এই অনুভূতিকে শুধু দুর্ভাগ্য বলে ব্যাখ্যা করা করে না, বরং এটি এমন এক শিক্ষার ইঙ্গিত হিসেবে দেখে যা জীবনের ভেতর ধীরে ধীরে সম্পূর্ণ হয়। মীন রাশির মানুষের মন স্বভাবতই সংবেদনশীল। তারা মানুষের ভালো দিক আগে দেখতে চায়। তাই অনেক সময় সতর্ক হওয়ার সুযোগ থাকলেও হৃদয়ের টানে বিশ্বাস করে ফেলে। আর এই বিশ্বাসই তাদের সবচেয়ে বড় শক্তি। আবার অনেক সময় সবচেয়ে বড় পরীক্ষাও। কারণ তারা সম্পর্ককে কেবল কথার মধ্যে সীমাবদ্ধ রাখে না, তারা অনুভূতি দিয়ে মানুষকে গ্রহণ করে। তাই প্রতারণা বা অবহেলা তাদের কাছে শুধু একটি ঘটনা নয়, বরং আত্মার গভীরে নেমে যাওয়া একটি অভিজ্ঞতা। জ্যোতিষীয় ব্যাখ্যায় বলা হয়, যখন কোনো শিক্ষা সম্পূর্ণ হয় না, তখন জীবনের পরিস্থিতি ভিন্ন রূপে আবার ফিরে আসতে পারে। তাই একই ধরনের অভিজ্ঞতা বারবার ঘটছে মানেই জীবন আপনাকে শাস্তি দিচ্ছে এমন নয়। আ অনেক সময় এটি আপনাকে আরো সচেতন, আরো পরিণত এবং আরো আত্মবিশ্বাসী করে তোলার একটি দীর্ঘ প্রক্রিয়া। তবে এই কর্মফল শুধু বাইরের ঘটনার মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে জড়িত আছে বিশেষ সিদ্ধান্ত, নিজের সীমারেখা এবং নিজের মূল্যবোধ। আর এই জায়গাটি আমাদের নিয়ে যায় আরো গভীর এক সত্যের দিকে। যেমন মীন রাশির গোপন কর্মফলের মানসিক দিক যদি পর্যালোচনা করি, দেখুন কর্মফল শব্দটি শুনলেই অনেকের মনে ভয় তৈরি হয়। কিন্তু প্রকৃত অর্থে কর্মফল শুধু অতীতের শান্তি নয়, অতীতের শাস্তি নয়। এটি আমাদের চিন্তা, আচরণ, সিদ্ধান্ত এবং মানসিক প্রবণতার প্রতিফলন মাত্র। এবং মীন রাশির মানুষের ক্ষেত্রে এই বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তারা সহজেই অন্যের কষ্ট নিজের মধ্যে টেনে নেন। কারণ দুঃখ দেখলে তারা সহ্য করতে চায়। কারোর ব্যর্থতায় নিজের মনও ভারী হয়ে যায়। আর এই সহানুভূতি অত্যন্ত সুন্দর একটি গুণ। কিন্তু সীমাহীন সহানুভূতি অনেক সময় নিজের জীবনের ভারসাম্য নষ্ট করে দেয়। অনেক মীন রাশির মানুষ না বলতে পারেন না। তারা নিজের প্রয়োজনের আগে অন্যের প্রয়োজনকে গুরুত্ব দেন। ১ম এ এটি উদারতা বলে মনে হলেও ধীরে ধীরে সেই অভ্যাস তাদের মানসিকভাবে ক্লান্ত করে তোলে। কারণ সবাই সেই আন্তরিকতার মূল্য সমানভাবে দিতে পারে না। জ্যোতিষীয় দৃষ্টিতে এটিকেই এক ধরনের কর্মফলের চক্র হিসেবে দেখা হয়। যখন একজন মানুষ নিজের সীমারেখা তৈরি করতে শেখে না, তখন জীবন তাকে এমন পরিস্থিতির মুখোমুখি দাঁড় করায় যেখানে সেই শিক্ষা নেওয়া ছাড়া আর কোনো পথ থাকে না। আর এই কারণেই অনেক সময় মীন রাশির মানুষ একই ধরনের মানুষকে জীবনে আকর্ষণ করেন, যারা তাদের কোমল মনকে ব্যবহার করে অথবা তাদের নীরব সহ্য শক্তিকে স্বাভাবিক বলে ধরে নেয়। কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা প্রয়োজন। কর্মফল কখনো অপরিবর্তনীয় ভাগ্য নয়। সচেতন, আত্মসম্মান এবং সঠিক সিদ্ধান্তের মাধ্যমে এই চক্র ধীরে ধীরে বদলানো সম্ভব। আর সেই পরিবর্তনের শুরু হয় নিজের ভেতর থেকে। কেন মীন রাশির মানুষ অনেক সময় নিজের জীবনে অন্যদের তুলনায় অনেক বেশি কঠিন বলে অনুভব করে? হ্যাঁ? এবং এর আধ্যাত্মিক ব্যাখ্যা কি? তো সেই ব্যাপারে যদি আমরা কথা বলি, দেখুন, কষ্ট কি সত্যিই শুধু আপনার জন্য? যেমন জীবনের কঠিন সময় এলে মীন রাশির মানুষ আর মনে প্রায়ই একটি প্রশ্ন জাগে। সমস্যা কি আমার জীবনেই আসে? কেন অন্যদের তুলনায় আমাকে এত বেশি মানসিক পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়? এই অনুভূতি বাস্তব। কারণ মীন রাশির মানুষ অন্যদের চেয়ে অনেক গভীরভাবে অনুভব করেন।
একই ঘটনা যেখানে অন্য কারোর কাছে সাময়িক অস্বস্তি, সেখানে মীন রাশির মানুষের কাছে সেটি দীর্ঘদিনের মানসিক প্রভাব রেখে যেতে পারে। প্রচলিত জ্যোতিষ ব্যাখ্যায় বলা হয়, এই রাশির মানুষের অন্যতম বৈশিষ্ট্য হলো অন্তর্দৃষ্টি। তারা শুধু ঘটনাকে দেখে না, তার ভেতরের আবেগও অনুভব করে। তাই পৃথিবীর কঠোর বাস্তবতা তাদের মনে তুলনামূলক বেশি দাগ কাটে। কিন্তু এখানেই একটি গুরুত্বপূর্ণ সত্য লুকিয়ে আছে। যে মানুষ বেশি অনুভব করে সে বেশি শেখেও। আর আই মিন প্রতিটি আঘাত, প্রতিটি বিচ্ছেদ, প্রতিটি ব্যর্থতা তাদের ভেতরে নতুন উপলব্ধি জন্ম দেয়। সময়ের সঙ্গে সঙ্গে তারা অন্যের কষ্ট বুঝতে শেখে, নিজের ভুল চিনতে শেখে এবং জীবনের প্রকৃত মূল্য উপলব্ধি করতে শুরু করে। আর এই কারণেই অনেক আধ্যাত্মিক ব্যাখ্যায় মীন রাশির মানুষকে গভীর আত্ম অনুসন্ধানের যাত্রী বলা হয়। তাদের পথ সহজ নাও হতে পারে, কিন্তু সেই পথ তাদের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে। তবে কষ্ট, শুধু কষ্টের কারণ জানলেই হয় না। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই কর্মফলের চক্র থেকে মুক্তির পথ কোথায়? কিভাবে একই ভুল, একই যন্ত্রণা এবং একই মানসিক ভার বারবার ফিরে আসা বন্ধ হতে পারে? দেখুন, মুক্তির প্রথম ধাপ শুরু হয় নিজের ভেতর থেকেই অ্যাকচুয়ালি। তো মুক্তি বলতে অনেকেই হঠাৎ ভাগ্য বদলে যাওয়ার কথা ভাবেন, কিন্তু প্রচলিত জ্যোতিষ ব্যাখ্যায় মুক্তি মানে নিজের ভেতরের পরিবর্তন। কারণ একই পরিস্থিতিতে বারবার একইভাবে প্রতিক্রিয়া জানালে জীবনের অভিজ্ঞতাও অনেক সময় একই রকম থেকে যায়। যেমন মীন রাশির মানুষের জন্য এই উপলব্ধি বিশেষ গুরুত্বপূর্ণ। তারা হৃদয় দিয়ে মানুষকে গ্রহণ করেন, তাই অনেক সময় নিজের সীমারেখা ভুলে যান। কাউকে হারানোর ভয়, কাউকে কষ্ট না দেওয়ার চেষ্টা, কিংবা সম্পর্ক ধরে রাখার অতিরিক্ত ইচ্ছা তাদের নিজের শান্তিকেই ধীরে ধীরে দূরে সরিয়ে দেয়। অথচ জীবনের একটি বড় শিক্ষা হলো, নিজেকে হারিয়ে কোনো সম্পর্ককে দীর্ঘদিন টিকিয়ে রাখা যায় না। মুক্তির শুরু হয় যখন মীন রাশির মানুষ বুঝতে শেখেন যে সহানুভূতি আর আত্মত্যাগ এক জিনিস নয়। অন্যকে সাহায্য করা সুন্দর, কিন্তু নিজের মানসিক শক্তিকে নিঃশেষ করে দেওয়া কখনোই প্রকৃত দায়িত্ব নয়। নিজের সময়, নিজের সম্মান এবং নিজের অনুভূতির মূল্য দেওয়া আত্মকেন্দ্রিকতা নয়, বরং সুস্থ জীবনের ভিত্তি। জ্যোতিষশাস্ত্রে জলতত্ত্বের সঙ্গে মুখ যুক্ত এই রাশিকে প্রবাহের প্রতীক হিসেবে দেখা হয়। নদীর মতোই তাদের মনও অনেক কিছু গ্রহণ করে, কিন্তু নদী যদি প্রবাহ হারায় তবে সে নিজেও স্থবির হয়ে পড়ে। তাই পুরনো কষ্ট, অপরাধ বোধ বা অপূর্ণ সম্পর্ককে আঁকড়ে ধরে থাকার বদলে ধীরে ধীরে ছেড়ে দিতে শেখাই তাদের মানসিক মুক্তির অন্যতম পথ। আর এই পরিবর্তন একদিনে আসে না, কিন্তু প্রতিটি সচেতন সিদ্ধান্ত, প্রতিটি সঠিক সীমারেখা এবং প্রতিটি আত্মসম্মান বোধ ভবিষ্যতের কর্মফলকে নতুন দিকে নিয়ে যেতে পারে। আর এখান থেকেই শুরু হয় জীবনের সবচেয়ে সুন্দর পরিবর্তন। কর্মফল বদলায় কিভাবে? অনেকেই মনে করেন কর্মফল একবার নির্ধারিত হয়ে গেলে তা আর বদলানো যায় না। কিন্তু প্রাচীন জ্যোতিষীয় ব্যাখ্যায় একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি পাওয়া যায়। সেখানে বলা হয়, অতীতের কর্ম আমাদের পরিস্থিতিকে প্রভাবিত করতে পারে, কিন্তু বর্তমানের সচেতন কর্ম ভবিষ্যতের পথ তৈরি করে। মীন রাশির মানুষের জন্য এই কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ তারা অনুভূতির মানুষ। তারা যদি অতীতের আঘাতকে নিজের পরিচয় বানিয়ে ফেলেন, তাহলে নতুন সুযোগও পুরনো ভয় দিয়ে বিচার করতে শুরু করেন। তখন জীবন বদলাতে চাইলেও মন সেই পরিবর্তনকে সহজে গ্রহণ করতে পারে না। কিন্তু আ যখন তারা নিজের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে শুরু করেন, তখন ধীরে ধীরে একই ভুলের পুনরাবৃত্তি কমে আসে। তারা বুঝতে শেখেন, আ সবাইকে খুশি রাখা সম্ভব নয়, সবাইকে বিশ্বাস করাও প্রয়োজন নয়। বরং সঠিক মানুষকে সঠিক জায়গা দেওয়া এবং ভুল মানুষ থেকে সম্মানজনক দূরত্ব বজায় রাখাই মানসিক শান্তির পথ। আর প্রচলিত বিশ্বাস অনুযায়ী কৃতজ্ঞতা, সততা, সংযম এবং নীরব আত্মবিশ্লেষণ মানুষের মানসিক শক্তিকে পরিশুদ্ধ করে। এগুলো কোনো অলৌকিক সমাধান নয়, বরং এমন অভ্যাস যা সিদ্ধান্তকে পরিণত করে এবং সম্পর্ককে স্বাস্থ্যকর করে তোলে। আর এই কারণেই কর্মফলকে ভয় পাওয়ার প্রয়োজন নেই, বরং এটিকে জীবনের শিক্ষক হিসেবে দেখাই বেশি অর্থপূর্ণ। প্রতিটি অভিজ্ঞতা যদি আমাদের আরো সচেতন করে, তাহলে সেই অভিজ্ঞতাই ভবিষ্যতের সৌভাগ্যের ভিত্তি হয়ে উঠতে পারে।
আর যে উপলব্ধি জীবন বদলে দিতে পারে। প্রশ্নটি আর ভাগ্যকে নিয়ে থাকে না। প্রশ্নটি হয়ে যায় নিজের ভেতরের পরিবর্তনকে ঘিরে। মীন রাশির মানুষের জীবনে যত কষ্ট আসুক, তার প্রতিটি অভিজ্ঞতার ভেতর একটি শিক্ষা লুকিয়ে থাকে। আর সেই শিক্ষাকে গ্রহণ করতে পারলেই কর্মফলের অর্থ বদলে যেতে শুরু করে। যেমন প্রচলিত জ্যোতিষশাস্ত্রে কখনোই মানুষকে ভয় দেখানোর শিক্ষা দেয় না, বরং এটি মনে করিয়ে দেয় প্রতিটি মানুষের হাতে বর্তমান মুহূর্তের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা রয়েছে। অতীত হয়তো পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু বর্তমানের দৃষ্টিভঙ্গি এবং আচরণ ভবিষ্যতের পথকে অবশ্যই প্রভাবিত করতে পারে। মীন রাশির মানুষের সবচেয়ে বড় শক্তি তাদের কোমলতা নয়, বরং প্রতিকূলতার মধ্যেও ভালো থাকার ইচ্ছা। তারা যতবার ভেঙে পড়েন, ততবার নতুন করে উঠে দাঁড়ানোর ক্ষমতাও নিজের ভেতরেই খুঁজে পান। তাই তাদের জীবনের সংগ্রামকে শুধু দুর্ভাগ্য বলে দেখা ঠিক নয়। অনেক সময় সেই সংগ্রামই তাদের সবচেয়ে পরিণত, সহানুভূতিশীল এবং আত্মজ্ঞান সম্পন্ন মানুষে পরিণত করে। হয়তো এই কারণেই জীবনের প্রতিটি অধ্যায় শেষে তারা আগের মানুষটি থাকেন না। প্রতিটি অভিজ্ঞতা তাদের আরো সচেতন করে, আরো স্থির করে এবং নিজের প্রকৃত মূল্য উপলব্ধি করতে শেখায়। যদি কখনো মনে হয় কেন শুধু আপনার সঙ্গেই এমন হচ্ছে, তাহলে হয়তো প্রশ্নটি একটু বদলে দেওয়ার সময় এসেছে। হয়তো জীবন আপনাকে শাস্তি দিচ্ছে না, বরং এমন একটি উপলব্ধির দিকে নিয়ে যাচ্ছে যা একদিন আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। আর সেই মুহূর্তেই কর্মফল আর বোঝা থাকে না। সেটি হয়ে ওঠে আত্মবিশ্বাসের পথ। তো আজকের মীন রাশির কর্মফল ও মুক্তির উপায় বিশ্লেষণ যদি আপনার ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অবশ্যই চাপুন। কল্কি তত্ত্বে আমরা নিয়মিত বাস্তব, পরিষ্কার এবং গভীর জ্যোতিষ বিশ্লেষণ নিয়ে আসি। আগামী আকর্ষণীয় ভিডিও পেতে কল্কি তত্ত্বের সঙ্গেই থাকুন।